হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আগস্ট মাসের প্রতি সপ্তাহের যে আয়োজন, বৃহস্পতি, শুক্র, শনি ম্যাথ ক্লাস। তো আমরা চতুর্থ ম্যাথ ক্লাসে আবার হাজির হলাম। সবাইকে স্বাগতম জানাচ্ছি। আচ্ছা, আচ্ছা, এখানে আসছে। একটু লাইটিংটা একটু দেখেন, হ্যাঁ? ওই যে ওটা, ওই দুইটা। ঠিক আছে, তার মানে এখানে আসছে। তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং আহ, সব ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টস করে দেন সবাই। তাহলেই সবাইকে স্বাগতম জানাচ্ছি। আচ্ছা, আচ্ছা, এখানে আসছে। ঠিক আছে, লাইটটা একটু ইয়ে করেন। কে কোথা থেকে যুক্ত আছেন একটু কমেন্টস করে দিয়েন। আজকে আমরা খুবই চমৎকার একটা অধ্যায়ের উপর আলোচনা করব বা করবো আর কি, সেটা হচ্ছে আহ, অনুপাত এবং সমানুপাত। এই যে এখানে লেখা আছে, এখানে এই যে টপিক হলো অনুপাত এবং সমানুপাত। তো আমরা জানি অনুপাতের উপর অনুপাত একটা খুবই সহজ অধ্যায়, এই জন্য ভালো লাগবে। আশা করি মানে আজকে যারা গণিতে খুবই দুর্বল আছেন তারা অন্তত ম্যাথে মজা পাবেন, কারণ এটা পাটিগণিতের মধ্যে সব থেকে সহজ একটা অধ্যায়। আর এখান থেকে প্রশ্ন আসেই, মানে আসে না এমন না, প্রচুর আসে। আর বিভিন্ন অধ্যায়ে অনুপাত থাকে, যেমন জ্যামিতিতে অনুপাত পাবেন আপনি। অনুপাত এমন একটা অধ্যায় যেটা মনে করেন লসাগু গসাগুর মধ্যে অনুপাত থাকবে। তারপরে লাভ ক্ষতির অঙ্কে অনুপাত আছে, শতকরার অধ্যায়ের মধ্যে অনুপাত আছে। তারপরে মুনাফা, সরল ও যৌগিক মুনাফা, সেখানে আসল এবং মুনাফার যে হার বা তাদের যে রেশিওটা বলে, এরকম অনেক অঙ্ক আছে যে আসল সুদ আসলের এত অংশ এভাবে থাকে। আবার দেখা যাচ্ছে যে কোণের অনুপাত থাকে, সম্পূরক কোণের অনুপাত, পূরক কোণের অনুপাত। আবার দেখা যাচ্ছে ত্রিভুজের তিন কোণের অনুপাত, আবার চতুর্ভুজের চার কোণের অনুপাত থাকে, বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত থাকে। তারপর ঘনবস্তুতে যেমন আপনার সিলিন্ডার আর হচ্ছে কোণক, এই দুটার আয়তনের অনুপাত। তাহলে দেখেন অনুপাত সব জায়গায় আছে এবং বীজগণিত অনুপাত আছে। তো বীজগণিত 9-10 নবম দশম শ্রেণীর বইয়ে বীজগণিতেও সমানুপাত নামে একটা অধ্যায় আছে, অনুপাত সমানুপাত। তাইলে আমরা বলতে পারি যে অনুপাত সমানুপাত হচ্ছে পাটিগণিতের প্রায় সব অধ্যায়ে এটা আছে, জ্যামিতির সব অধ্যায়ে এটা আছে। আর বীজগণিত আলাদাভাবে, বীজগণিত একটা অধ্যায় আছে অনুপাত সমানুপাত। আশা করি এটার গুরুত্ব আমি বুঝাতে পেরেছি। আচ্ছা, আমরা সরাসরি আমরা প্রথমে একটু বেসিক বুঝবো আর কি। একটু বেসিক পড়ে আমি খুব সংক্ষেপে, আজকের আমাদের মূল আলোচ্য বিষয়বস্তু হচ্ছে যে আমরা অনুপাত কাকে বলে, সমানুপাত কি, কাকে বলে, এগুলো দেখবো। ক্রমিক সমানুপাত, তারপরে আরো অনেক অনুপাত আছে, যেমন ধরেন ব্যস্তানুপাত, মিশ্র অনুপাত, ধারাবাহিক অনুপাত, সরল অনুপাত, তারপরে বহুরাশিক অনুপাত, দ্বিগুণানুপাত, এরকম অনেক অনুপাত আছে। সেগুলো আমরা আজকে বুঝবো সুন্দর করে, যাদের বেসিক দুর্বল, মানে অনুপাত ভুলে গেছেন বা অনুপাত কম বুঝেন, তাদের জন্য বেসিকটা দিব। তারপরে আমাদের ম্যাথ আছে, ধরেন এখানে এই দেখেন, এই যেভাবে খুব চমৎকার ভাবে আমরা বিভিন্ন বিসিএস এর প্রশ্ন, আর আপনারা ভালো করেই জানেন যে বিসিএস এর প্রশ্নগুলোই হচ্ছে মানে মাদার কোশ্চেন জব মার্কেটে, এমনকি ব্যাংকেও আসে, গভর্নমেন্ট ব্যাংকগুলোতে আসে। আর পিএসসির যত এক্সাম আছে, বিশেষ করে প্রাইমারি, নিবন্ধন, সব পরীক্ষায় বিসিএস এর প্রশ্নকে কেন্দ্র করেই হয়। তো আমরা প্রিভিয়াস কোশ্চেন সলভ করবো এবং এখানে যত রকম আছে সব কিছু আমরা এখানে শিখে ফেলবো। দেখেন অনেক রকম ম্যাথ আছে এখানে, মানে কত রকম হয়। তারপর বড় বড় ম্যাথ, মিশ্রণের ম্যাথ, এইভাবে সবই আছে। এগুলো আমরা ধীরে ধীরে আজকে সব করবো। মিশ্রণের ম্যাথ আছে, পিতা পুত্রের ম্যাথ আছে এখানে। তো অনুপাতের উপর হয়তো আহ আজকে আমি 15 থেকে 20টা অঙ্ক করাবো আপনাদের। এর পরেও অনুপাতের আরো হয়তো কিছু গ্যাপ থাকবে, বাকি থাকতে পারে। সেক্ষেত্রে হয়তো আবারও পরবর্তীতে কোনো মাসে আবার অনুপাতের সেকেন্ড ক্লাস হবে।
হ্যাঁ এরকম, কারণ আপনি লেগে থাকবেন, বা আমাদের যে বেসিক ক্লাস মানে অফলাইন প্ল্যাটফর্ম বিস্তারিত এখানে এসে শিখবেন আপনি। আমরা এখানে ফ্রি ক্লাসের মাধ্যমে মূলত সবাইকে উদ্বুদ্ধ করছি। তা আমি আহ, একটু বেসিকে ঢুকলাম, এটা কি অ্যাপল সফটওয়্যার আপডেট কুইট দিব? এটা কি ক্লিয়ার অল? আচ্ছা দেখেন, শুরুতে আমরা লিখবো অনুপাত। লেখেন অনুপাত মানে কি? অনুপাত মানে হচ্ছে তুলনা করা। অনুপাত মানে একটা ভগ্নাংশ। অনুপাত মানে কত গুণ, এগুলো বোঝায়। একটি সংখ্যা আরেক সংখ্যার কত গুণ, এটাকে অনুপাত বলে। অনুপাত মানে কত অংশ। একটি সংখ্যা আরেকটি সংখ্যার কত অংশ, এটাকে অনুপাত বলে। তাহলে খেয়াল করে দেখেন, এই যে এই পয়েন্টগুলো আপনি মনে রাখেন যে অনুপাত মানে তুলনা করা, অনুপাত মানে ভগ্নাংশ, অনুপাত মানে কত গুণ, অনুপাত মানে কত অংশ। যেমন আমরা লিখতে পারি যে পি ইস টু কিউ, এটাকে এভাবে আমরা লিখি যে পি বাই কিউ। দেখেন, তাহলে অনুপাত হলো একটি ভগ্নাংশ, এই যে লব হর। তাহলে অনুপাত মানে তুলনা করা, একটার সাথে একটা তুলনা করা। অনুপাত মানে ভগ্নাংশ, অনুপাত মানে কত গুণ, এটা এটার কত গুণ, বা এইটা এটার কত অংশ। এই কথাগুলো বললেই আপনি বোঝা যাচ্ছে যে অনুপাতের মিনিংটা আপনি বুঝতে পারেন আর কি। এটা যদি কেউ জিজ্ঞেস করে যে অনুপাত মানে কি, আপনি এগুলো বলে দিন। তো এখানে দেখেন, এটাকে বলে পূর্ব রাশি, আর এটাকে বলে উত্তর রাশি। এই যে উত্তর রাশি, দেখেন খেয়াল করেন। তো অনেক সময় এগুলো থাকে প্রশ্নে যে পূর্ব রাশি উত্তর রাশি, মানে প্রথমটাকেই পূর্ব রাশি বলে আর দ্বিতীয়টাকে বলে উত্তর রাশি। তা আমরা ধীরে ধীরে আহ আচ্ছা, শাহ পরার নামে একজন লাভ রিয়েক্ট দিছে, অসংখ্য ধন্যবাদ। আপনারা কমেন্টস করবেন। এই লাইটিংটা একটু ঠিক করতে হবে, নাহলে একটু বড় অপশনে বোঝা যাবে না। আপনি প্রয়োজনে লাইটিংটা মানে এই কালো শীটটা উপরে তুলে দেওয়া যায়, কোনো ইস্যুর উপরে পুরোটা ঢেকে দিলেই হবে। ওটা দরকারই নেই সামনেরটা। চেয়ারের উপরে, দুটা চেয়ারের উপরে এটা বসাই দিলে মনে হয় হবে। দেখেন তো, চেয়ার দুটা বোর্ডের সাথে ঠেক দিয়ে, বা দেখেন কি করা যায়। আচ্ছা, এটা সবাই আশা করি এটুকু বুঝতে পেরেছেন। এখন দেখেন, আমরা এবার লিখবো সরল অনুপাত। এটা লিখবো সরল অনুপাত। সরল অনুপাত মানে হচ্ছে যে অনুপাতে শুধুমাত্র দুটি রাশি থাকে, যেমন 4:5। এটা মানে দুইটা রাশি থাকলে তাকে সরল অনুপাত বলে। দুইটার বেশি থাকলে তখন বলে বহুরাশিক অনুপাত। এই যে জাস্ট এই পয়েন্ট গুলো আপনি মনে রাখবেন, অর্থাৎ আপনার চাকুরির পরীক্ষায় তো এগুলো সংজ্ঞা আসবে না। আমি আবার বলছি, মানে চাকুরির পরীক্ষায় তো এগুলোর সংজ্ঞা আসবে না যে বহুরাশিক অনুপাত কাকে বলে, সরল অনুপাত কাকে বলে, সংজ্ঞা আসবে না। কিন্তু আপনি বুঝতে পারলে তখন আপনি ম্যাথ, যখন আপনি রিটেন ম্যাথ করবেন তখন কাজে লাগবে। দেখবেন অঙ্কের সরল অনুপাত কথাটা ইউজ করে, তখন বুঝবেন দুইটা অনুপাত। বহুরাশিক হইতে পারে 2, 3, 4, হইতে পারে 2, 3, 4, 5, এগুলোকে বহুরাশিক অনুপাত বলে। তাহলে বহুরাশিক অনুপাত মানে কি? বহুরাশিক অনুপাত মানে হচ্ছে দুইটার অধিক সংখ্যা থাকলে তাকে বহুরাশিক অনুপাত বলে। তো ক্লিয়ার হয়ে থাকলে সবাই একটু ক্লিয়ার লিখে দেন। এটুকু কারা কারা বুঝছেন? মানে সরল অনুপাত মানে কি? এই সরল অনুপাত মানে হচ্ছে মাত্র দুইটা থাকবে, দুইটা রাশি থাকবে। আর বহুরাশিক মানে কি? দুইয়ের অধিক থাকবে, সেটা 5টা হইতে পারে, 7টা হইতে পারে, এরকম হইতে পারে। ঠিক আছে? আমি বলছিলাম কি যে ওই বড়টা,
বড়টা তুললেই পুরোটা ঢেকে দেবে, এছাড়া উপায় নেই। চেয়ারের উপরে লাগানো, তাহলে এটা লম্বা লম্বি দিতে হবে। ওই যে ওখানে ওখানে আটকাবে, গ্লাসের উপরে একটা অংশ আটকাতে পারে, আড়াআড়ি করে দেখেন। হ্যাঁ, না না, অপশন দেখা যাবে না তো। না, আধা ঘন্টা পরে ক্লিয়ার হবে না, আমি তো আগে বলছিলাম যে কালো শীট দিয়ে ঢেকে দিতে। এটা আপনার ঠিক অপশনটা যে জায়গায়, ওখানে আলোটা চলে আসে মিডলে, একদম ম্যাথ অংশটা। আচ্ছা, এখানে নেট ঢুকতেছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা কমেন্টস করেন, আমি এখানে খেয়াল রাখছি। সরল অনুপাত, বহুরাশিক অনুপাত, তারপর দেখেন আপনারা লিখবেন এখানে, এখান থেকে যে সমানুপাত, দেখেন আপনি লিখবেন সমানুপাত। সমান অনুপাত মানে কি, মানে দুইটা অনুপাত সমান হলেই তাকে বলে সমানুপাত। যেমন এবিসিডি, ধরেন এরকম হইতে পারে যে 2:5 সমান 6:15, এটাকে বলে সমানুপাত। এটুকু বুঝতে হচ্ছে, একটু ভালো করে খেয়াল করে দেখেন। দেখেন এখানে মানে এটার 3 গুণ হচ্ছে ওইটা, যেমন 2-এর 3 গুণ হচ্ছে কত, 2-এর 3 গুণ হচ্ছে 6। একইভাবে এই 5-এর 3 গুণ হচ্ছে 15। দেখেন এই বিষয়টা, তার মানে এই দুইটা অনুপাত সমান। এটাকে 3 দিয়ে ভাগ করলে আবার এটা হয়ে যাচ্ছে। মানে এই যে 4টা রাশি থাকলে তাকে বলে সমানুপাত। এটা ছোট ক্লাসের বই 6, 7 এগুলোর বইতে লেখা আছে যে 4টি রাশির মধ্যে প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত তৃতীয় এবং চতুর্থ রাশির অনুপাতের সমান হলে তাকেই সমানুপাত বলে, এভাবে লেখা আছে। তারপর আরেকটা কনসেপ্ট হলো ক্রমিক সমানুপাত। তা আশা করি আপনারা বুঝতে পারতেছেন, আমি প্রথম থেকে দেখাই, যারা এইমাত্র জয়েন করছেন। দেখেন আমি প্রথম থেকে সুন্দরভাবে একটা শুরু করছি আলোচনা, যে অনুপাত মানে হলো তুলনা করা, ভগ্নাংশ। অনুপাত হলো ভগ্নাংশ। এই দেখেন P/Q মানে P/Q। অনুপাত মানে কত গুণ, কত অংশ, এগুলো। এটাকে বলে পূর্ব রাশি, এটাকে বলে উত্তর রাশি। তারপরে আমি পড়ালাম সরল অনুপাত, মানে যে অনুপাতে শুধুমাত্র দুটি রাশি থাকবে তাকে বলে সরল অনুপাত, আর দুটির বেশি রাশি থাকবে তাকে বলে বহুরাশিক অনুপাত, যেমন এইগুলা। এরপরে আমি পড়ালাম সমানুপাত, মানে এখানে দুই পাশে থাকবে, মানে একসাথে না, একসাথে 4টা অনুপাত থাকতে পারবে না, মানে এই পাশে দুইটা, এই যে মিডলে একটা সমান চিহ্ন আছে, তাহলে এই পাশে দুইটা, ওই পাশে দুইটা, এটাকে বলে এই যে সমানুপাত। দুই পাশে অনুপাত সমান। এরপরে আপনারা লিখবেন ক্রমিক সমানুপাত। এই যে এটা থেকেও প্রশ্ন হয়। ক্রমিক সমানুপাত হচ্ছে যেমন এরকম একটা বিষয়, ধরেন 2-এর সাথে 4-এর অনুপাত, আবার 4-এর সাথে 8-এর অনুপাত। কিন্তু এখানে একটা সংখ্যা কমন থাকবে আর কি, মানে এটাও এক প্রকার সমানুপাত, মানে এটা ডাবল এটা, কিন্তু 4 দুইবার আছে, মানে এটা ক্রমিক হয়ে গেল, ক্রমিক, কিন্তু এটা একটা সমানুপাত। এই দেখেন, তো ক্রমিক সমানুপাত এক প্রকার সমানুপাত। সমানুপাত মানে তো 4টা থাকবে, আগের মতোই সেম জিনিস, কিন্তু এটাকে এই একটার বর্গ হয়ে যাবে। যেমন এটাকে যদি আমরা এভাবে লিখি, এই দেখেন 2/4 সমান 4/8, এভাবে এভাবে লেখা যায়। তাহলে এখান থেকে কেন দেখা যাবে না এখনো? তো এই আলোটা আমি তো এই মাসের প্রথম থেকে আমি বলতেছি যে আলোটা আপনারা ঠিক করেন। তা আপনি এখানে না লিখলে আমি কোথায় লিখবো আপনি বলেন? এখানে আমার ম্যাথটা যখন আমি দিব, অপশন গুলো এখানে আসবে। আপনারা কেন বুঝেন না এটা? আপনি এই যে এগুলা দিয়ে ঠিক করেন। আপনি চেয়ারে দাঁড়ায় টি শার্ট দিয়ে যেভাবে গুজে দেয়, এতটা আনারি হলে হবে না। আপনি ওই দিন সাহেব যেভাবে করছিল ওটা করলেই হবে অন্তত, নাহলে আমার অপশন গুলো নষ্ট হবে। আমি এটার পিছনে 2 দিন পাওয়ার পয়েন্ট তৈরি করছি। হ্যাঁ, আপনি চেয়ারে দাঁড়াইলেই এই টি শার্ট গুলো গুজে দিতে পারবেন? আপনি কি বলতেছেন? এইটা কেন টি শার্ট গুলো দেন, এই যে টি শার্ট, আপনি তো কথা বুঝতেছেন না।
এটা আপনি ওই যে ওই দিন শাহেদ দিছিল এটা। না না না, আপনি কথাও বুঝতেছেন কম, এটা তো হবে না। আপনি যেটা হবে এটা দ্রুত করেন, একটা যেটা দ্রুত সলিউশন সেটা করেন। আচ্ছা, একটু কমেন্টস করে দেন সবাই, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা এখানে আহ তো এখান থেকে আমরা কি লিখতে চাচ্ছিলাম, দেখেন 4 স্কোয়ার, এই যে একটা ফরম্যাট 2 × 8, এই ফরম্যাটটাই তখন বীজগাণিতিক ভাবে লেখা থাকে। এইটাই বীজগাণিতিক ভাবে লেখা থাকে যে বি স্কোয়ার সমান এসি, এটা লেখা থাকে যে বি স্কোয়ার সমান এসি, এটাকে বলে ক্রমিক সমানুপাত। আর যদি হয় যে এ বি সি ডি, A:B সমান C:D, সেটা হলো সমানুপাত। আর এটা হলো ক্রমিক সমানুপাত, বি স্কোয়ার সমান এসি, মানে আপনি সংখ্যা দিয়ে বুঝেন। তাহলে আমরা কয়টা অনুপাত পড়লাম? আমরা অলরেডি 6টা অনুপাত পড়ছি। এরপরে আরো অনুপাত আছে, যেমন আমরা এখন লিখবো যে ক্রমিক সমানুপাতের পর লিখবো মিশ্র অনুপাত। এই যে মিশ্র অনুপাত, এছাড়াও আছে ব্যস্তানুপাত আছে, সেটাও একটু দেখাই। দেখেন ব্যস্তানুপাত, এই ব্যস্তানুপাত মানে হলো যেমন বিপরীত আর কি। যেমন 4:9, এর ব্যস্তানুপাত হবে, সমান লিখবো না, মানে এর এর উল্টা অনুপাত হবে 9:4, এভাবে। আমরা তো এটা লিখতে পারবো না যে 4:9 সমান 9:4, এটা ভুল। এটার ব্যস্তানুপাত ওইটা, ওটা হবে আর কি, এখান থেকে এটা হবে। যেমন আমি প্রতীক দিয়ে দেখাই, মানে এটা ব্যস্তানুপাত হবে এইটা। ব্যস্ত মানে উল্টো আর কি, হ্যাঁ, উল্টো অনুপাত, বিপরীত। এরপরে আমরা লিখবো যে মিশ্র অনুপাত। মিশ্র অনুপাত মানে হচ্ছে গুণ করা, মানে কতগুলো অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণ আর উত্তর রাশিগুলোর গুণফলের যে নতুন অনুপাত হয় তাকে বলে মিক্সড রেশিও, মিশ্র অনুপাত বলে। তাহলে সেক্ষেত্রে আমরা এভাবে দেখবো যে ধরেন 2:3 আর 5:6, এর মিশ্র অনুপাত কি হবে? আরো থাকতে পারে, অনেকগুলো থাকতে পারে। এর মিশ্র অনুপাত হবে, এই দেখেন, মানে এটার সাথে এটা একটা গুণ হবে, গুণ 2 × 5, আর ঠিক এটার সাথে এটা গুণ হবে 3 × 6। এরপরে কাটাকাটি করে যা হয় আর কি, কাটাকাটি করার পরে হবে 5/9, মানে 5:9, এটা হয়ে গেল এদের মিশ্র অনুপাত। তো মিশ্র অনুপাতের অনেক ব্যবহার আছে, বিশেষ করে অনেকগুলো অনুপাতকে সমন্বয় করে যখন কোনো কাজ করতে হয়, মানে এটাকে বলা হয় সমন্বয় করা, মানে আমি সবগুলো থেকে একটা অনুপাত তৈরি করছি, এটা দিয়ে কাজ করলে বাকি অনুপাতগুলো ঠিক থাকবে, মানে বন্টন করার ক্ষেত্রে। তো এখানে অনুপাত আরো থাকতে পারে, একটা, দুইটা, তিনটা। তো আপনি মনে রাখবেন যে পূর্ব রাশিগুলোর গুণ আর উত্তর রাশিগুলোর গুণ, মানে পূর্ব রাশিগুলো একসাথে গুণ হয়ে পূর্ব রাশি হবে, আর উত্তর রাশিগুলো একসাথে গুণ হয়ে উত্তর রাশি হবে, এই। এরপরে আরো অনুপাত আছে, সেটা হলো ধারাবাহিক অনুপাত, সেটা আমরা অঙ্কে শিখবো। ধারাবাহিক অনুপাত, দ্বিগুণ অনুপাত, এগুলো যখন ম্যাথ আসবে তখন। দেখেন আপনার বেসিক কিন্তু কমপ্লিট, সংজ্ঞা তো আর পরীক্ষায় আসে না। এখন কোনোটা যদি আপনি না বুঝতে পারেন তাহলে আমি আবার বুঝিয়ে দিতে পারবো। বেসিক হয়ে গেল, আমি সবসময় বলেছি যে আপনাদের আধা ঘন্টা আমি বেসিক পড়াবো। আধা ঘন্টা হবে বেসিক, ম্যাথের বেসিক হবে ½ আর বাকি 1 ঘন্টা হবে ম্যাথ সলিউশন। এভাবে আমাদের এই ক্লাস কন্টিনিউয়াসলি চলতে থাকবে। এই পর্যন্ত সবাই ক্লিয়ার আছেন কিনা একটু কমেন্টস করে দেন, সবাই ক্লিয়ার আছেন কিনা। তাহলে দেখেন মিশ্র অনুপাত মানে গুণ করা, ব্যস্ত অনুপাত মানে বিপরীতকরণ করা, মানে উল্টো করা। তারপরে আমরা আর কি কি শিখলাম?
ক্রমিক সমানুপাত মানে একটাই দুইবার থাকবে। সমানুপাতের মধ্যে যদি একটা রাশি দুইবার থাকে মানে মাঝখানেরটা ডাবল হয়ে যাবে, ডাবল। বি স্কোয়ার সমান এসি, এ ইস টু বি সমান বি ইস টু সি। এটা তার মানে দ্বিতীয় আর তৃতীয় রাশি যদি সেম হয়, এভাবেই সংখ্যাটা 7 এর বইতে দেওয়া আছে যে চারটি রাশির মধ্যে মানে মাঝখানের দুটো রাশি যদি সেম হয়ে যায় তাহলে তাকে বলে ক্রমিক সমানুপাত। আর যদি সেম না হয় তাহলে হয়ে গেল সমানুপাত। এই যে হয়ে গেল সমানুপাত। আর বহুরাশিক অনুপাত মানে দুইটার বেশি রাশি থাকলে, আর সরল অনুপাত মানে দুইটা থাকলে, আর অনুপাত মানে এই যে এগুলা। চলেন আমরা এখন অঙ্ক করব। ম্যাথ করতে গিয়ে আমাদের আরো বেসিক আসতে পারে, ঠিক আছে? মানে মোটামুটি যতটুকু ধারণা নিয়ে অঙ্কে ঢুকতে হয় সেটা আপনাদের দেখানো হয়েছে একদম সংক্ষেপে। এবং আপনি এইটুকু স্টাডি করেই মানে এই বেসিকটুকু নিয়ে আপনি কিন্তু সব ম্যাথ সলভ করতে পারবেন, যে কোনো গাইড বই, ইন্টারনেট থেকে বা বিভিন্ন পরীক্ষার প্রশ্ন সলভ করতে পারবেন আপনি এতটুকু বেসিক দিয়েই। আজ এখানে অনেক কমেন্টস আসছে। স্বাধীন লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোর্ডে আলো লেগে দেখা যাচ্ছে না স্যার। হ্যাঁ, আপনি এই টি শার্ট গুলো ওখানে দেন। লাইভে কিন্তু উপস্থিত অনেক, আপনি এখনই উঠেন, উঠে টি শার্ট গুলো দিলেই হয়। ঠিক আছে, বোর্ডের আলোর জন্য প্রবলেম হচ্ছে, আমি বলছি এখানে দেখি এখানে ব্যবস্থা নিবে, আমি এখানে লোক আছে ব্যবস্থা নিবে। এই আলোটা প্রথম দিন আমরা দ্বিতীয় দিন রিমুভ করছিলাম, আবার আলোটা চলে আসছে হয়তো। এখানে যে দায়িত্বে আছে উনি খেয়াল করতে পারেন না এই বিষয়টা, এরকমই হয়েছে কিছু একটা, যদিও আমি তাকে সতর্ক করছি বারবার। এখন দেখেন এই যে অঙ্কটা 3, 9 এবং 4-এর চতুর্থ সমানুপাতিক কত, এই যে এটা একটু খেয়াল করেন। সমানুপাতিক আবার হচ্ছে চতুর্থ, 4 নাম্বারটা কত। এটা খুবই সহজ একটা ম্যাথ। তা আমরা এটা এভাবে করব যে 3/9 একদম বেসিক আর কি, এই দুইটা, আর 4/4 যেটা এক্স আর কি, একটা এক্স ধরে নিলাম, এখানে হয়ে গেল। বা এবিসিডি আপনি ডি ধরতে পারেন, কারণ বইতে যেভাবে আছে, বইতে আছে যে এ বাই বি সি বাই ডি, মানে এ ইস টু বি সি ইস টু ডি ভাবে আছে এবিসিডি। আপনি ডি ধরতে পারেন বা এক্স ধরতে পারেন, কোনো অসুবিধা নাই। দেখেন তারপরে দিয়ে কাটেন, এটা হলো একদম বেসিক আর কি। তাহলে আর গুণ করেন, এক্স সমান 3 4 12, এই যে 12, এটাই অ্যান্সার। খুবই সহজ, 30তম বিসিএস আসছিল। তাহলে আপনি একটা সমানুপাতের অঙ্ক করলেন, একটা ক্রমিক সমানুপাতের অঙ্ক করবেন, একটা মিশ্র অনুপাত করবেন। প্রত্যেকটা নিয়মের আমি একটা একটা করে দেখাবো। এটা আজকের এজেন্ডা। ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, যারা আছেন আপাতত শেয়ার করে দেন, ওইটুকু আলো আমরা ব্যবস্থা করতেছি। ওই ঠিক অপশনটা যেখানে, ওখানে একটু প্রবলেম হচ্ছে আর কি। এটা কিন্তু ভালোই প্রবলেম, এটা আপনাদেরকে সতর্ক করা হয়েছে আগেও। তারপর বুঝেন না, এটা এই লাইটটা ঢাকাতে কোনো বিষয় না, এটা লাইভ আপনি প্রচার করলেন, বুঝলেন না এটা। তো ঠিক আছে, এখানে কমেন্টস করে দেন। আমরা এভাবে শিখলাম, এটা আরো সংক্ষেপে করা যাবে। সংক্ষেপে করা যাবে, কিভাবে করা যাবে দেখেন, ট্রিক গুলা দেখাই। এই দেখেন, এই 3-এর 3 গুণ হচ্ছে 9, মানে এই যে এটার 3 গুণ হচ্ছে 9, 3 গুণ দেখেন, 3 গুণ। তাহলে ঠিক 4-এর 3 গুণ হবে অ্যান্সার। তাহলে কিন্তু আরো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, যে এভাবে করা যায়। মানে এটার সাথে এটার যে সম্পর্ক, পরের দুটার সেম সম্পর্ক, সেম। তাহলে এখানে যেহেতু 3 গুণ, তাহলে পরেরটাও 3 গুণই হবে। তাহলে না লিখেও কিন্তু দাগে দেওয়া যাচ্ছে যে এটা 4-এর 3 গুণ 12। এভাবে আপনি কখন পারবেন? যখন আপনি ম্যাথের বেসিক আপনার স্ট্রং থাকবে, আপনি ব্যাপক প্র্যাকটিস করবেন। কোন একটা সময়, আজ থেকে 6 মাস পরে বা 1 বছর পরে আপনি পারবেন। দেখা মাত্রই অ্যান্সার সম্ভব, এটা এটা সম্ভব। আচ্ছা, ক্লিয়ার কিনা? একজন লিখছে ক্লিয়ার। আচ্ছা, কমেন্টস করেন।
দেখেন এখানে এখানে আছে যে 9 এবং 16, এই যে এটা 9 এবং 16 এর মধ্য সমানুপাতি কত? এই যে মধ্য সমানুপাতি মানে হচ্ছে যে ক্রমিক সমানুপাতের মাঝখানের রাশিটা। আমরা জানি যে বি স্কয়ার সমান এসি, যে বি স্কয়ার সমান এসি, এসি। তাহলে এখানে এসি দেওয়া আছে, বি বি এর মানটা নাই, তার মানে দেখেন একটা 9 আর একটা 16, এই যে এই দুইটার মাঝখানেরটা নাই, মানে যে বি এর মান লাগবে। তাহলে বি সমান রুট ওভার এসি। তাহলে যেহেতু এগুলো বর্গ সংখ্যা, মানে এটা তো আমরা জানি যে 9 আর 16 দুইটাই বর্গ সংখ্যা। তাহলে 9 এর বর্গমূল 3, 16 এর বর্গমূল 4, 3 4 কত? 12। দেখেন এই যে 12 আছে কিন্তু এখানে, হ্যাঁ? যদি এরকম প্রশ্ন আরো বলে, যদিও এটা দুইবার আসছে, দেখেন দশম প্লাস 14তম বিসিএস প্রিলিমিনারিতে আসছে, এছাড়াও নিবন্ধন পরীক্ষায় এই ধরনের প্রশ্ন পাওয়া গেছে। তো আরো শর্টকাট করা যায়, প্রত্যেকটা ম্যাথ প্রচুর শর্টকাটে করা যায়। শর্টকাট কিছুই না, এই যে এটা শর্টকাট, এই যে এটা হলো শর্টকাট। মানে আপনি এরপরে যদি এটা পরীক্ষায় আসে, সরাসরি আপনি লিখবেন রুট ওভার দিয়ে লিখবেন 9 ইন্টু 16, শেষ অঙ্ক এই যে, তাইলে পরের লাইনে 12 চলে আসবে। দেখেন এই যে বর্গমূল 12, এটা হলো একটা শর্টকাট। এই যে তাহলে শর্টকাট কিভাবে সৃষ্টি হয়? শর্টকাট সৃষ্টি হয় এই বেসিক থেকে, ডিটেলস থেকে। ডিটেলস এর কোনো একটা লাইন বা শেষ লাইনটা, শেষের দিকের কোনো একটা ইম্পর্টেন্ট লাইন লিখে দিলেই শর্টকাট বা ম্যাজিক মেথড হয়ে যায়। চাইলেই আপনি যে কোনো অঙ্ককে শর্টকাট করতে পারেন, অর্থাৎ মেইন অংশটা লিখে দিলেই তাকে বলে শর্টকাট বা ম্যাথের ম্যাজিক। জাদু বলতে কিছু নাই। অল্প লেখার নামই জাদু, মানে আমি অল্প একটু লিখছি, একটা লাইন লিখছি, মানে জাদু হয়ে গেল, 5 সেকেন্ডে 10 সেকেন্ডে হয়ে যাচ্ছে। এটা তো করাই যায়, যাদের বেসিক স্ট্রং তারা এগুলো পারে। আর প্রাথমিক অবস্থায় আপনাকে এভাবে শিখতে হবে যে এটা কেন গুণটা হইলো, কেন গুণ হইলো, কারণ এটা সূত্রটা হলো বি স্কয়ার সমান এসি। এই যে মাঝখানের যে পদটা আছে তাকে বলে মধ্য সমানুপাত। এই মধ্য সমানুপাত মানে বি, তাহলে বি স্কয়ার সমান এসি, এই দুটার মান দেওয়া আছে, এই যে দেওয়া আছে। তাহলে বি মানে রুট ওভার হবে, যেহেতু এটা বি স্কয়ার ছিল, হয়ে গেল। কে কে বুঝতে পেরেছেন একটু কমেন্টস করেন, আমি প্রত্যেকটা নিয়মে একটা একটা করে দেখাবো। খাদিজা জাহান রূপা সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, অসংখ্য ধন্যবাদ কমেন্টস করার জন্য। আমরা কিন্তু এখন পরের অঙ্কে যাব। মানে দেখেন আমি মোটামুটি 2-3 মিনিট করে সময় দিচ্ছি এক একটা অঙ্কে, ঠিক আছে? কেউ যেন না বলতে পারে যে স্যার কিন্তু সময় দেয় নাই, এগুলার কোনো জায়গা নাই। মানে আমার ওই সেন্স আছে যে একটা ম্যাথ আমি বুঝাইছি, আরেকবার ব্যাখ্যা করছি, মানে লিখতেই তো আমার কতটা সময় লাগতেছে, ততক্ষণেই অনেকে বুঝে গেছে, আমার লিখতে লিখতে অনেকে বুঝে গেছে। তারপরে আবার আমি আরেক দল যারা একটু দুর্বল তাদের জন্য কিন্তু আমি আবার ব্যাখ্যা করি, এটা 2বার মিনিমাম আরো ব্যাখ্যা করা হয়। এরপরে আমি কিছুক্ষণ থামি যাতে সবাই লিখুক, এরপরে আমি এটা মুছে দেই, তারপরে লাইভটা থেকে যাচ্ছে। অর্থাৎ আপনার যদি শেখার আগ্রহ থাকে আপনি 100% শিখতে পারবেন। অর্থাৎ এই 3বার বলার পরেও যদি আপনি না বুঝেন, আপনি আবার লাইভটা দেখবেন। কিন্তু আপনি যদি সেগুলো না করে আপনি মনে করেন যে আমি বুঝতেছি না, তাহলে এটা আপনার একটা ল্যাকিংস, আর কিছুই না। এই দেখেন আরেকটা অঙ্ক, এই যে টিপুর বোনের বয়স, টিপুর বয়সের ও তার বাবার বয়সের মধ্য সমানুপাতি। টিপুর বয়স 12 বছর, বাবার বয়স 48 বছর হলে বোনের বয়স কত? এত কিছু পড়ার দরকার নাই, আপনি খালি দেখেন মধ্য সমানুপাতি কথাটা আছে, এই দেখেন, এই দেখেন মধ্য সমানুপাতি এই কথাটা আছে, এই দেখেন। তাহলে দেখেন এই যে কে মধ্য সমানুপাতি, এখানে শুরুতেই বলছে টিপুর বোনের বয়স, এই যে কথাটা টিপুর বোনের বয়স কার? টিপুর বয়সের ও তার বাবার বয়সের, মানে এখানে একটা হলো টিপু মানে এ, আর বাবা হলো সি, আর বোন হলো এই যে মধ্য সমানুপাতি। তাহলে দেখেন আবার এর মান আছে, সি এর মান আছে, এই যে দুজনের আছে। তাহলে আপনি জানেন বি স্কয়ার সমান এসি, বি সমান রুট ওভার এসি ভাবে লেখা যায়। তাহলে আপনি সরাসরি লিখে দেন রুট ওভার, আচ্ছা আমি একটু মোটা করে নিচ্ছি,
দেখেন রুট ওভার, এই যে রুট ওভার 12 × 48 শেষ অঙ্ক। কেন এই দুটা গুণ করে বর্গমূল করলে অঙ্কটা শেষ হচ্ছে সেটা কিন্তু আমি আগের অঙ্কে ব্যাখ্যা করছি। এমন না যে আমি ব্যাখ্যা না করে সরাসরি একটু শর্ট ট্রিক দিয়ে দিছি, এমন না। আপনারা ভালো করে খেয়াল করে দেখেন। এবার দেখেন 48-এর মধ্যে আবার একটা 12 আছে, আবার একটা 4 আছে, এই যে 4। 48-কে ভাঙলে 4 12 48। তারপরে দেখেন 12 যেহেতু দুইটা আছে, তাহলে এখানে আমরা লিখবো 12 স্কোয়ার, মানে 12 স্কোয়ার। আমরা জানি স্কোয়ার এবং রুট কাটা যায়, তাহলে একটা 12 চলে আসবে, আর এখানে আছে 2 স্কোয়ার, তার মানে একটা 2 চলে আসবে। তাহলে 12 দুগুণে 24 হলো অ্যান্সার। এই যে এটা অ্যান্সার। কে কে বুঝছেন একটা কমেন্টস করে দেন। মানে চমৎকার একটা ব্যাখ্যা এখানে দেওয়া হলো, খুবই চমৎকার। মানে এতটুকু লিখলে অঙ্ক হয়ে যাচ্ছে। অথচ হয়তো অনেক গাইড বইতে দেখবেন আরো অনেক অনেক লিখছে, লিখে তো লাভ নাই, এটাই অ্যান্সার, তাই না? কি চমৎকার একটা বিষয়। দেখেন মধ্য সমানুপাতি মানেই হচ্ছে ওই বি, মাঝখানেরটা, বি স্কোয়ার সমান এসি। এগুলো এভাবেই করা যায়। আর এগুলো তো প্রিলিমিনারিতে আসে, রিটেনে তো কোনোদিন আসে না। তার মানে আপনি এভাবে শিখবেন। আজকের পর থেকে প্রিলিতে আসলেই আপনি লিখে দেবেন রুট ওভার এসি, রুট ওভার এসি, শেষ। একটু ডান লিখে দেন সবাই, যারা যারা বুঝছেন একটু ক্লিয়ার লিখে দেন। আচ্ছা, আচ্ছা, এই লাইটিং এর প্রবলেমটা এটা সলভ করা হবে। এটা হয়তো কোনো কারণে এখানে ওই লাইভ ক্লাস যখন হয় না তখন তো কেউ থাকে না এখানে, হয়তো যে কোনো কারণে মিসিং হয়েছে। কিন্তু আমরা এটা যেহেতু নজরে আছে, এটা একটা প্রবলেম, এটা আমরা ঠিক করব, লাইটিং এর সমস্যাটা। পরের অঙ্কে চলে যাচ্ছি। এই যে এত 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 এর মিশ্র অনুপাত কত, আপনি বিষয়টা একটু খেয়াল করেন। এই যে মিশ্র অনুপাত, এখানে এটা কিন্তু আমি ব্যাখ্যা করছি আগে আপনাকে। তাইলে দেখেন ঠিকই পরীক্ষায় আসছে, 12তম বিসিএস প্রিলি পরীক্ষা এটা আসছে। এরকম ব্যাংকে অনেক সময় পাওয়া গেছে। মিশ্র অনুপাত মানে কি, যেগুলো গুণ করতে হবে এগুলো গুণ করতে হবে। 5 7, মানে 5-এর সাথে 7, তার সাথে 3, পূর্ব রাশিগুলোর গুণফল পূর্ব রাশি, আর এই উত্তর রাশিগুলোর গুণফল উত্তর রাশি। এই যে 18, তারপর লিখবেন 18-এর সাথে 2, মানে এটার উত্তর রাশি 18, ওইটার উত্তর রাশি 2, আর এটার উত্তর রাশি হচ্ছে 6। তো এখানে একটু হালকা কাটাকাটি হয়। তারপর দেখেন 5 7 35, উপরে 35 আর নিচে 18 দুগুণে 36, দুগুণে 72। দেখেন, তাহলে দেখেন এই 35 72 কোথায় আছে? এই যে গ নাম্বার অপশনে আছে। আবার এখানেও কিন্তু 72 35 আছে, কিন্তু এলোমেলো থাকলেই হবে না, সিরিয়াল ঠিক থাকতে হবে। কি আমি কতটুকু লিখছি? মাত্র 2 লাইন, শেষ অঙ্ক। এখন কখন আপনি অঙ্কগুলো পারবেন? যখন আপনি আগে থেকে জানবেন যে মিশ্র মানে মিশ্র অনুপাত থাকলে গুণ করতে হয়, তখনই আপনি অঙ্কটা পারবেন। এইভাবে গণিত সবসময় প্র্যাকটিসে রাখতে হয়। ঠিক আছে, যারা জানতেন কমেন্টস করে দেন যে স্যার এটা জানি। আর যারা নতুন শিখছেন, আজকে প্রথম শিখছেন, তারা ক্লিয়ার লিখে দেন এরকম, বা বুঝছি লিখে দেন, বা মন চাইলে থ্যাঙ্কস লিখে দেন, কোনো অসুবিধা নেই। তাহলে বুঝা যাবে যে আপনি শিখছেন। আর আপনি যেগুলো আগেই জানেন সেগুলো আপনি লিখে দিবেন, ওকে বা ডান। ঠিক আছে, তাহলে মানে ক্লিয়ার। আমি মনে করি যে আর বোঝানো কিছু নেই, কারণ এটা কিন্তু আমি শুরুতে একবার ব্যাখ্যা দিয়ে আসছি। মানে কি বেসিক বোঝানোর সময় একবার ব্যাখ্যা দিয়ে আসছি। এবার দেখেন আমাদের ইম্পর্টেন্ট আরো অনেক বড় বড় ম্যাথ আছে, এই জন্য আমরা যেখানে সময় কম দেওয়ার কম দিব, আবার যেখানে বেশি দেওয়ার বেশি দিব। ছোটখাটো অঙ্কে বেশি সময় দেওয়ার দরকার নাই। এটা দেখেন, এই যে 3টা অনুপাত আছে, ক ইস্টু খ, খ ইস্টু গ, ক খ গ কত, এইটাকে বলে ধারাবাহিক অনুপাত আর কি। 16তম বিসিএস এর একটা প্রশ্ন আমি আপাতত এখানে দিলাম আর কি। তাহলে খেয়াল করেন, এটা করার জন্য আপনি যে কাজটা করবেন, এই যে আপনি চাইলে এভাবে লিখতে পারেন ক ইস্টু খ, তাহলে 4 7
আবার লেখেন খ ইস্টু গ, 5 6 এ লিখলেন। অবশ্যই খেয়াল রাখতে হবে যে যেটা দুইবার আছে সে যেন মাঝখানে পরে থাকে আর কি। মানে একটা রাশি তো দুইবার থাকবে, মানে একটা ধরেন এই খ দুইবার থাকতে পারে বা অন্য অন্য কোনোটা দুইবার থাকতে পারে। আবার এখানে কিন্তু গ ইস্টু খ থাকতে পারে, তাহলে আপনি ঠিক করে নিবেন, মানে এটা মাঝখানে দিবেন, দিয়ে এই দুটা গুণ করে মাঝখানে লিখে দিবেন। এই যে এই দুটা গুণ হবে, এই দুটা গুণ হবে, গুণ হয়ে কত হবে 35। এই যে 35 মাঝখানে হবে 35। তারপর দেখেন এই যে মাঝখানে 35 কিন্তু আছে, এই যে দুইটা জায়গায় আছে, মাঝখানে হবে সবসময়। এই যে দেখেন এই যে খ আর খ 35, এটা হবে মাঝখানে। এরপরে দেখেন এইটার প্রথম আবার এটার প্রথম, মানে এই যে প্রথম দুইটা, এই যে এইটা আর এটা, এটা গুণ হবে 4 5 20, প্রথমটার প্রথমটা গুণ হবে। আর এই শেষেরটা গুণ হবে 6 7 42। এটা মনে রাখা কিন্তু খুবই সহজ, মানে প্রথম দুইটা গুণ করে প্রথমটা হয়, মাঝখানে দুইটা মাঝখানে, শেষের দুইটা শেষে। 20 35 42, 20 35 42 অঙ্ক শেষে যেটা। আপনি চাইলে আজকের পর থেকে এটা না লিখে অঙ্কটা করতে পারবেন, এই যে এখান থেকে করতে পারবেন। এই দেখেন এই দুটা গুণ করলেই তো 20। এই দেখেন এরকম একটা অঙ্ক সলভ করতে হাইয়েস্ট 5 সেকেন্ড সময় লাগবে। কারণ দেখেন এই যে 4 5 20 বোঝাই যাচ্ছে, আবার মাঝখানে এই যে এটার এই যে এটা মাঝখানে পড়ছে, দেখেন মানে দুইটা অনুপাতের মিডিলে পড়ছে 5 7, মাঝখানে দেখেন ঠিক মাঝখানে 35, আর পিছনে একদম পিছনে 7 আর 6 মানে 42। একটা অক্ষর না লিখেও এটা অ্যান্সার করা সম্ভব। এই জন্য আমি আরেকটা এক্সাম্পল নিয়ে আসছি, লেটেস্ট মানে 45তম বিসিএস এ আসছে। 45তম তার খুব বেশি আগে না, এই 3 4 বছর আগে 45তম। আর গত বছরই তো 3টা বিসিএস হয়ে গেল টানা, 47 49 50, এক বছরে 3টা হয়ে গেছে। একটু কমেন্টস করেন তো। আচ্ছা, লাইলি আক্তার লিখছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনারা শেয়ার করে দিবেন, শেয়ার করলে নিজের টাইম লাইনে থাকবে, নিজে শিখতে পারবেন বারবার। আবার ধরেন আপনার যারা শুভাকাঙ্ক্ষী আছে তারাও দেখলো, তারাও তো শিখতে পারে। অথবা এই ক্লাসটা কিন্তু বাচ্চাদের, মানে একদম ছোট বাচ্চা না, মানে ধরেন ক্লাস 6 7 8 এ যারা পড়ে বা এসএসসি তে যারা পড়ে তাদেরও কাজে লাগবে এটা, কারণ তাদেরও এমসিকিউ আছে, তাদের বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। এবার আপনি ক্লাসটা ছড়িয়ে দিতে পারেন, আপনি অবশ্যই শেয়ার করবেন। আচ্ছা, যদি এটা বুঝে থাকেন আমি আরেকটা দেখাচ্ছি। অবশ্যই মনে রাখতে হবে যে দুইবার আছে তাকে মাঝখানে লিখতে হবে, এটা মনে রাখতে হবে আপনাকে। দেখেন আমি আরেকটা অঙ্ক নিয়ে আসছি, এটা 45তম বিসিএস প্রিলিমিনারিতে আসছে, এই যে 45-এ। এখন দেখেন এই যে x:y, 2:3, y:z, 5:7 অঙ্কটা আছে। আপনি দেখেন এখানে y কিন্তু দুইবার আছে, দেখেন মানে যে দুইবার আছে সে কিন্তু মাঝখানেই আছে। মাঝখানে মানে কি, x এর পরে y, y এর পরে z, মানে xyz, xyz এর সিরিয়ালটা ঠিক আছে। তাহলে সিরিয়াল যেহেতু ঠিক আছে, তাহলে এই যে প্রথম দুইটা 5 2 10, আমি বুঝে গেছি প্রথমে হবে 10। তারপর ঠিক মাঝখানের দুইটা 3 আর 5, এই দুইটা গুণ হয়ে হবে 15। দেখেন আমার 3 সেকেন্ড সময় লাগবে। আমি তো আপনাকে বলছিলাম 5 সেকেন্ড, এটা বেশি বলে ফেলছে। 3 সেকেন্ড সময় লাগবে, 1 সেকেন্ড করে। দেখেন 5 2 10, আর ঠিক মাঝখানে এইটা, এই দুটা মাঝখানে, তিনটা সংখ্যার মধ্যে মাঝখানে 15, আর শেষের দুটা সংখ্যা মানে 3 আর 7, এই 3 আর 7 গুণ হবে, শেষের দুটা গুণ হবে 21। দেখেন 10 15 21, একদমই যে এটা অ্যান্সার। আপনি আজকের পর থেকে এভাবে ট্রাই করবেন যে প্রথম দুইটা প্রথমে, মাঝের দুইটা মাঝে, শেষের দুইটা শেষে। একবার সামনের দুটো সামনে বসবে, মাঝখানে দুটো মাঝখানে বসবে, আর একদম পিছনে দুটো পিছনে বসবে। যদি 3 সেকেন্ডে না হয় আপনি আমার সাথে যোগাযোগ করবেন, 3 সেকেন্ড অঙ্ক হবে। এত শর্টে করা যায় এটা। আর এটার বেসিক বোর্ড বইতে দেওয়া আছে, এগুলো লিখে লিখে এগুলা লসাগু করে, মানে এই যে 3 আর 5 এর লসাগু লিখে লিখে মোটামুটি 1 মিনিট তো লাগে লসাগু লিখে করতে হয়, এগুলা আপনি পাবেন। কিন্তু এই যে ট্রিকটা, এটা প্রিলির জন্য বেস্ট।
বেস্ট মানে একদম সুপার একটা ট্রিক এটা। কে কে বুঝতে পেরেছেন একটু কমেন্টস করে দেন। আশা করি এটা মানে অবশ্যই কাজে লাগবে এবং অনেকের ভালো লাগবে, এটা আমি আশা করি। মানে যারা যারা বুঝছেন দেখেন, যারা যারা বুঝছেন একটু কমেন্টস করে দেন। আচ্ছা, কমেন্টস করতে পারেন, আমি দেখছি। আচ্ছা, এইটুকু একটু লাইটিং প্রবলেম, তাহলে আমি একটু লিখে লিখে দেখাই আবার, সমস্যা নাই। মানে অঙ্কটা ছিল এরকম, আমি জানি যে অনেকের কাছে একটু কষ্ট হচ্ছে। দেখেন অঙ্কটা ছিল এরকম, এক্স ইস টু ওয়াই 2:3, আর ছিল ওয়াই ইস টু জেড, এটা ছিল। দেখেন ওয়াই ইস টু জেড ছিল 5:7, এই দেখেন 5:7। তাহলে আমি তো সেই এটা আগেই ক্লিয়ার করছি আপনাকে যে এখানে এই ওয়াই দুইবার আছে, তাহলে ঠিক এই দুইটা মাঝখানে বসবে, মাঝখানে 15 হবে। এখন আপনি দেখেন কোথায় মাঝখানে 15 আছে, এই একটা অপশনই তো মাঝখানে 15 আছে। এটা গেল মাঝখানের হিসেব। আবার দেখেন সামনের দুইটা সংখ্যা হলো গুণ করলে 10 হয়, 10 হয়। দেখেন আপনি না লিখেও প্রথমে বুঝে যাবেন যে 10 হবে। 10 10 কোথায় আছে, এই যে দেখেন 10, দুইটা মিলে গেলেও তো আপনি দাগে দিতে পারেন। এরপরে দেখেন পিছনের দুইটা, মানে এই যে দেখেন এটা হলো সামনের দুইটা, এই সামনের দুইটা, এই সামনের দুইটা, এটা হলো পিছনের দুইটা, 21, এই দেখেন 21, এই যে মিলে গেছে। এই ছিল অঙ্কটা, মানে এখানে যেটা লাইটিং এর জন্য প্রবলেম হচ্ছে আর কি। এম এ বিজয় আহমেদ বলছে গণিতের জাদুকর। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ। ভালোবাসা এবং দোয়ায় রাখলাম আপনাকে, আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ থাকি। সুস্থ থাকলে এই ধরনের ক্লাস নিতে পারবো, অনেক শিখতে পারবেন। দেখেন আপনি আজকে জাস্ট 1-1.5 ঘন্টা সময় দিয়ে আপনি সব শিখে ফেলতেছেন। আপনি এরকম একটা ট্রিক শিখে ফেললেন 3 সেকেন্ডের, আপনি একটা বেসিক শিখে ফেললেন, 1.5 ঘন্টা সময় দিয়ে পুরো অনুপাত শেষ হয়ে যাচ্ছে আপনার। এটা কিন্তু বিশাল একটা ভালো একটা আয়োজন, এবং আপনারা যখন এটা গুরুত্ব বুঝতে পারবেন তখন বুঝবেন যে আমি আসলে কথাগুলো কি বলতেছিলাম। শেয়ার হচ্ছে খুবই কম। আচ্ছা, খাদিজা লিখছে যে ক্লিয়ার, ওকে ক্লিয়ার, ঠিক আছে, গুড। তাইলে দেখেন এই যে এখানে 40তম বিসিএস প্রিলিমিনারিতে আসছিল অঙ্কটা, সেটা হচ্ছে পনির ও তপনের আয়ের অনুপাত 4:3, তপন ও রবিনের আয়ের অনুপাত 5:4, মানে ওই যে ওরকম আগেরটার মধ্যেই কিন্তু ওই যে ধারাবাহিক অনুপাত। তারপরে এটাও বাড়তি অংশ, যে পনিরের আয় 120 টাকা হলে রবিনের আয় কত, এটা বাড়তি, এটা বাড়তি অংশ। হ্যাঁ, এটা বাড়তি অংশ। তা আমরা আগে যেটা করব, এই যে পনির তপন, তপন রবিন, এভাবে লিখবো যে পনির তপন, তারপর লিখবো তপন রবিন, এভাবে লিখবো এই যে তপন রবিন। তাহলে পনির তপন হচ্ছে 4:3, তপন রবিন হচ্ছে 5:4। দেখেন তো আগের সেটআপের সাথে মিলে গেছে না, মানে এই যে দেখেন তপন তপন দুইবার, দেখেন মিলে গেছে কিনা একটু কমেন্টস করেন। এই দেখেন এই তপন দুইবার, পনির তপন তপন রবিন। তাহলে আমরা জানি যে ঠিক এই দুটা গুণ হয়, এই দুটা গুণ হয়, 3 5 15, 15। আর ঠিক এই যে সামনের দুইটা গুণ হয় 20, আর একদম পিছনের দুইটা 12। বুঝতে পারতেছেন তো? এই দেখেন 4 5 20, 3 5 15, আর 3 4 12, মানে সামনের দুইটা সামনে, মাঝে দুইটা মাঝখানে, পিছনের দুইটা পিছনে। এখন লাস্টে বলতেছে এই যে পনির, এই যে পনির আর হচ্ছে এই যে রবিন, এই দুজনের মধ্যে ইনকামের একটা তুলনা করতে বলতেছে। তাহলে এই পনির হলো 20, এই যে পনির মানে 20, আর রবিন মানে 12। এখন আপনি অঙ্কটা কিভাবে করবেন? এভাবে করবেন, মানে যেটা বের করতে বলতেছে সেটা উপরে লিখবেন, এই যে 12, আর যেটা দেওয়া আছে সেটা নিচে লিখবেন, এই যে 20, আর এই 120 টাকা লিখে দিলে অঙ্কটা শেষ হয়ে যাবে।
আমি কিন্তু আগামী 10 মিনিট এইটা নিয়ে আলোচনা করব। এইভাবে লিখে দিয়ে আপনি অনুপাতের 50% ম্যাথ 10 সেকেন্ডে করে ফেলতে পারবেন, 10 সেকেন্ডে। এইটা কি, এটা আমি বুঝাবো আপনাকে। মানে যা দেওয়া থাকে সেটা নিচে, আর যেটা জানতে চায় সেটা উপরে। উপরেরটা হইলো প্রশ্ন, মানে প্রশ্নে জানতে চাওয়া হয়েছে, আর নিচেরটা হচ্ছে গিভেন, দেওয়া আছে। এটা হলো গিভেন আর এটা হলো কোশ্চেন, আর ওটা হলো এই যে মানটা থাকবে সেটা গুণ হবে। দেখেন অঙ্ক শেষ, দেখেন অঙ্ক শেষ। এই যে 6 12 কত, এই অঙ্কটা যত জায়গায় আপনি দেখবেন এত তাড়াতাড়ি কোথাও নাই। এখন আমি চাইলে তো আরো তাড়াতাড়ি করতে পারতাম, কেন? আমি তো এটা বোঝানোর জন্য লিখছি। তাহলে আমি চাইলে কি এটা এখান থেকে 3 সেকেন্ডে বলতে পারতাম না যে 20 15 12, এই দেখেন 20, তারপরে যে 15 আর লাস্টে 12, তারপরে আমি 20-এর 6 গুণ 120, তাহলে 12-র 6 গুণ 72, শেষ অঙ্ক। তার মানে আমার কিন্তু 3 সেকেন্ড সময় লাগতো এই জিনিসটা বের করতে যদি আমি না লিখতাম। এরপর আমি বুঝতে পারতাম যে 20-এর 6 গুণ হচ্ছে, মানে যে 15-এর 6 গুণ হচ্ছে 120, তাহলে 20-এর 6 গুণ 120, তাহলে 12-র 6 গুণ, ওটাই অ্যান্সার। ঠিক আছে, মানে 15-এর এই অনুপাতের 6 গুণ হচ্ছে তার ইনকাম, তাহলে তার অনুপাতের 6 গুণ যদি তার ইনকাম হয়, তাহলে রবিনের অনুপাতের 6 গুণও হচ্ছে রবিনের ইনকাম, মানে 12-র 6 গুণ হবে এই যে 72 ইনকাম। এগুলো তো না লিখে অঙ্কটা অ্যান্সার বলে দেওয়া সম্ভব। এই জিনিসগুলো বিভিন্ন গাইড বইতে দেখবেন 7 8 থেকে 10 লাইনে আপনাকে এটা করাবে, অথচ এটা কিন্তু আমি দেখে দেখে সব বলে দেওয়া যাচ্ছে যে এটা 20 15 12, 20-এর 6 গুণ 120, তাহলে 12-র 6 গুণ 72, পুরো বিষয়টা মুখে মুখেই অঙ্কটা সলভ হয়ে যাচ্ছে, এবং 5-10 সেকেন্ডের বেশি এখানে কোনো কাজকর্মই নাই। হয়তো আপনাকে বুঝাইতে আমার একটু লেখা লাগছে। এবার আপনি বলেন যে অঙ্ক কি আসলে লেখার জিনিস? ওটা যদি কেউ লিখতে বলে, যে রিটেন পরীক্ষায় যদি বলে যে আপনি তুমি লিখে অঙ্ক করো, লিখবেন, কারণ আপনাকে তো লিখতে বলছে। প্রিলি পরীক্ষায় তো কেউ লিখতে বলে নাই, বলছে অঙ্কটার অ্যান্সার দাগাও, তাহলে আপনি কেন এত লিখবেন? মানে ম্যাথ করতে আসলে লেখার কোনো দরকার নাই, বা খুব বেশি লেখার প্রয়োজন পড়ে না। ম্যাথ করতে একটু চিন্তা শক্তির দরকার পড়ে, আপনি চিন্তা করে ম্যাথ করতে পারেন, কিন্তু লিখতে হবে কোথায়? ওটা তো লিখিত পরীক্ষায়, লিখিত পরীক্ষায় বলেই দিবে যে তুমি লিখে করো, তাহলে ওইটা খাতা দিবে, আপনি লিখে করবেন। আর প্রিলি পরীক্ষায় বলতেছে তুমি যেমনে খুশি তেমনে করো, মানে তোমার বুদ্ধি থাকলে বুদ্ধি দিয়ে করো, পারলে দেখে দেখে অ্যান্সার বলে দাও, সমস্যা তো নাই। দেখে দেখে পারলে দেখে দেখে বলো, অসুবিধা কি? ম্যাথ করতে লিখতে হয়, এটা কে বললো? এটা কোথাও লেখা নাই। ম্যাথ বুঝাইতে গেলে লিখতে হয়, যেমন আমি আপনাকে বুঝাচ্ছি এই জন্য লিখতেছি, কিন্তু আমি আমি যদি করতাম এটা তাহলে আমি লিখতাম না, মুখে মুখে শেষ হয়ে যেত, এরকম আর কি। তাহলে এমন অনেক আছে, এমন অনেক অনেক স্টুডেন্ট আছে যারা ম্যাথে ভালো, দেখবেন যে তারা আরেকজনকে বুঝাইতে গিয়ে লিখতেছে, কিন্তু নিজের জন্য হয়তো লেখা লাগতেছে না। এরকম অনেক ম্যাথ আছে, দেখে দেখে সে বুঝতে পারতেছে এটা এটা অ্যান্সার হবে, বা সে মস্তিষ্কে ক্যালকুলেশন করে ফেলতেছে। এরকম কিন্তু অভাব নাই, আছে অনেকেই। বলেন কেমন বুঝতে পারছেন, একটু কমেন্টস করেন। আমরা আরো আরো অঙ্কে যাব, অনেক অঙ্ক করবো আজকে। আজকে আরো অনেক অঙ্ক করব আমরা। আপনাদের কমেন্টস আসলেই ভালো লাগে যে না, সবাই অ্যাক্টিভ আছে। ঠিক আছে, আমাদের যে উদ্দেশ্য সবাইকে অ্যাক্টিভ করা, করানো। এখন খেয়াল করেন, এই যে 72 কেজি ওজন বিশিষ্ট একটি মিশ্রণে এর 17 ভাগ, বি এর 3 ভাগ এবং সি এর 4 ভাগ দ্বারা গঠিত, এই যে এটা, তাহলে মিশ্রণে বি কতটুকু আছে? আপনি না বললেন যে আধা ঘন্টার মধ্যে, কি ঠিক হবে? কেউ আসবে কি? হ্যাঁ, হ্যালো, কেউ আসার কথা ছিল, বললেন যে আধা ঘন্টা ঠিক হবে। আচ্ছা, আপনি এটা লিখবেন কিভাবে দেখেন। এ আছে 17 ভাগ, এই যে বি আছে 3 ভাগ, আর সি আছে 4 ভাগ। ঠিক আছে, তাহলে এখন আমি বলছি যা দেওয়া থাকে নিচে লিখতে হবে, নিচে দেখেন, নিচে লিখবেন আপনি। মানে নিচে কি লিখবেন? এই 17+3+4 এটা লিখবেন, মানে এগুলো দেওয়া আছে। আর যেটা জানতে চাচ্ছে
মানে বলতেছে বি কতটুকু আছে, তাহলে বি মানে 3, ওটা উপরে দিবেন, ওটা উপরে দিয়ে দিবেন, ইন্টু এই যে একটা অ্যামাউন্ট আছে, অ্যামাউন্ট সেটা গুণ করে দিবেন অঙ্ক শেষে। এই বিষয়টা কিন্তু আমি একটু আগে বুঝাচ্ছিলাম পনির এবং রবিনের অঙ্কে, যে পনিরের ইনকাম দেওয়া আছে এই জন্য নিচে, আর রবিনেরটা জানতে চাচ্ছে এই জন্য উপরে, আর ওই যে যে অ্যামাউন্টটা থাকবে একটা সংখ্যা থাকবে এটাকে সলভ করার জন্য, কারণ এই সংখ্যাটা না থাকলে এটা কেউ সলভ করতে পারবে না, কারণ অনুপাতের তো কোনো ঠিক ঠিকানা নাই। এই অনুপাত দ্বারা পৃথিবী যা খুশি বুঝায়, কিন্তু 72 থাকলেই আমরা কেবল বুঝবো যে এটা আসলে কি বোঝাচ্ছে। খেয়াল করেন 24, তো আমরা জানি যে 3 × 24 = 72, আর 3 × 3 = 9, তাহলে এটা জাস্ট একটা 9 কেজি হবে, 9 কেজি। বি আছে 9 কেজি, কারা কারা বুঝছেন একটু কমেন্টস করে দেন। তাহলে অনুপাতের অঙ্কে এভাবে লিখলেই হয়, মানে প্রিলিমিনারি পরীক্ষায় অনেকে এক্স ধরে করে, সেটাও করা যায়, এক্স ধরে অঙ্ক করা যায়। যেমন মনে করি এ আছে 17x, বি এর পরিমাণ 3x, সি এর পরিমাণ 4x, তারপরে যোগ টোগ করে অঙ্ক করা যায়, এটা বড় হয়ে যাবে আর একটু। এটা হলো সব থেকে সহজ সিস্টেম, মানে ছোট আর কি, এর থেকে ছোট আর হবে না। এর থেকে ছোট করতে চাইলে আপনি যোগটা আগে করে নিয়ে এইটুকু লিখে দেন, তাহলে ছোট হবে। কিন্তু এক্স ধরলে তো এর থেকে ছোট হবে না, এক্স ধরলে তো এর থেকে বড় হবে। এক্স আপনারা জানেন যে অনুপাতে সবসময় একটা এক্স ধরে অঙ্ক করে, 90% অঙ্কেই মানুষ এক্স ধরে করে, কিন্তু আমি কিন্তু এখন পর্যন্ত এভাবে এক্স ধরেই নাই, এক্স ছাড়াই অঙ্ক হতে থাকে। 95% অঙ্ক দেখবেন এক্স ছাড়াই, আমি লিখলে অঙ্ক হয়ে গেছে, খালি ভগ্নাংশ লিখবো। অনুপাত মানে ভগ্নাংশ, ভগ্নাংশ লিখলে অঙ্ক হয়ে যায়। অনুপাত মানে ভগ্নাংশ, ভগ্নাংশ লিখলে অঙ্ক হয়ে যায়। আমি অলরেডি অনেকগুলো অঙ্ক দেখাই ফেলছি, জাস্ট এইভাবে একটু লিখলে অঙ্ক হয়ে যাচ্ছে। তা আপনি যদি আরো দেখতে চান, আরো আছে, আরো আছে, সব রকম ম্যাথই আছে, এবং সবগুলো বিসিএস এর অঙ্ক, সবগুলা যেগুলো আপনি গাইড বইতে, সব অঙ্ক এভাবে 5 সেকেন্ডে পাবেন না। কোন একটা গাইড বইতে আপনি হয়তো কিছু ম্যাথ 10 সেকেন্ডে পাবেন, সব ম্যাথ 10 সেকেন্ডে পাবেন না, কিন্তু আপনি আমার কাছে সব ম্যাথ 10 সেকেন্ডে পাবেন। সব ম্যাথ এখানে যত টাইপের আছে সব 10 সেকেন্ডে পাবেন। তো এই জন্যই আপনাকে ফলো করতে হবে। তো গাইড বইতে আপনি পূর্ণাঙ্গ সলিউশন পাবেন না, কিছু পাবেন, কিছু আর 100% এক হলো না। আচ্ছা, আমরা নেক্সট ম্যাথে যাচ্ছি, আপনারা আশা করি বুঝতে পারতেছেন। ওকে, দেখেন আরেকটা দেখাই, আপনি তাহলে বুঝে যাবেন যে কথা সত্যি। এটা আসছে 22তম বিসিএস এ। এখন দেখেন, আবার এখানে 60 মিটার একটা সংখ্যা দেওয়া আছে, এই 60 এখানে গুণ করে দিবেন, 60 গুণ করে দিবেন, এটা হলো রুল। এই দেখেন এই সংখ্যাটা গুণ হয়ে যাবে, একটা নিয়মে আপনি করতে থাকেন, অঙ্ক না মিললে আপনি আমাকে বলেন। তারপর এই সমস্ত যোগফল, কারণ এই পুরাটা মিলেই তো ওই 60 হয়, তাহলে সবটা যোগ করলে হয় 20, এই যে 20, মানে পুরা অ্যামাউন্টটা এখানে বসবে এটার সাথে এটা। আর বলতেছে টুকরা গুলার সাইজ কত, তাহলে আমি লিখবো প্রথম টুকরা, যে প্রথম টুকরা, এই প্রথম টুকরা সাইজ হলো 3, এই যে 3, 3 উপর লিখবো, মানে আমি যখন যেটা বের করব সেটা খালি উপর লিখবো, আর নিচে সবসময় এই ফর্মেট থাকবে। দেখেন প্রথম টুকরা সাইজ হলো 9, বাকিগুলো আপনি করেন, এই যে আমি কিন্তু দাগে দিলাম অঙ্কটা। এখন আপনি বলতে পারেন যে আপনি তো আর করলেন না কেন, 9 তো আছে, 9 মিলছে, তা অঙ্ক হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে বুদ্ধির ভিতরে আবার বুদ্ধি, মানে কি, মানে এমনিতেই তো একটা শর্ট ট্রিক দিলাম, এবার আরেকটা বুদ্ধি দিলাম, যে অনেক সময় এই অপশন গুলো তো আমি তৈরি করি নাই, একটা মিললেও তো অঙ্কটা হয়ে গেছে। দেখেন আর কোথাও কিন্তু 9 নাই, দেখেন আর কোথাও 9 নাই, তো 9 তো আর এমনকি 9 ডাবল 18ও নাই, এবং 9 যে 3/1/3 ওইটাও নাই, তার মানে অপশনের কোথাও 3 নাই, 18 নাই, 9ই আছে, 9 শেষ অঙ্ক, এই যে 9, 9, এই যে 9, মানে বাকি দুইটা না করলে অঙ্ক শেষ, বাকি দুইটা না করলে অঙ্ক শেষ, এগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। এবার বলেন আপনার কোন আলোচনাটা ভালো লাগে নাই, বা অন্তত এইটুকু ভালো লাগলো, আপনি কমেন্টস করেন যে না এইটুকু মজা পাইছি। এভাবে আপনি আলোচনা শুনেন, দেখেন কোন না কোনো অংশ অবশ্যই আপনার ভালো লাগবে। লাইট কিন্তু অনেক ডিস্টার্ব করতেছে, আপনারা অনেক ক্ষতি করে দিলেন, এবং এই লাইভ গুলা কিন্তু অনেক মানুষ দেখবে, দেখেন এত পরিমাণ ফোকাস, এটা প্রতিদিনই, কি আপনাদের সেন্সই নাই কোনো।
আচ্ছা যাক, অনেকবার বলা হয়েছে এনে দায়িত্ব প্রাপ্ত লোককে, দেখা যাক কালকে ঠিক করে কিনা। আপনারা উপস্থিত থাকবেন। আমরা এটা তো এই এই সেট আপ তো আর আমার দায়িত্বে না। আমি আমার যে পাওয়ার পয়েন্ট বা যেই গবেষণা সেগুলো আমি ঠিকই করে নিয়ে আসছি। তো যাই হোক, দেখেন নেক্সট ম্যাথ, এটা তো বোঝানোর কিছু নাই, এটা কিন্তু বুঝেছি। এবার খুবই মজার একটা ম্যাথ দেখেন, একটি পাত্রে দুধ এবং পানির অনুপাত 5:2। যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ 6 লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত? এই চেয়ারে উঠে এই লাইটটা ইয়ে করে দাও, এই যে এগুলো দিয়ে আগে করছিল। আপনি এখনই দিয়ে প্রতিদিনই এটা এরকম হচ্ছে। আপনি এখনই ধরেন, এখনই দিলেই আমরা আধা ঘন্টা যে ক্লাসটা আছে ওটা সুন্দর হবে। এটা লাইভ ক্লাস, বারবার বলতেছি। এটা সরাও, সরে এই কাপড়গুলো ওখানে ঢেকে দাও, গুজে দিলে হচ্ছে। হ্যাঁ, প্রথম দিন শাহেদ ঠিক করে দিছি, দ্বিতীয় দিন ঠিক করছিল আমার, তাও আবার আমি অনেকবার বলার পরে। এটা একটু একটু ধরতে হবে, হ্যাঁ ধরে, বা ওই যে অন্য চেয়ার থাকলে ধরে একটু। আচ্ছা আমরা ক্লাসে চলে আসি। দেখেন একটি পাত্রে দুধ এবং পানির অনুপাত এত। আচ্ছা তার মানে একটা অনুপাত কিন্তু দেয়া আছে এখানে। যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ 6 লিটার বেশি হয়, এটা কিন্তু কম বেশির অঙ্ক, মানে ভালো করে খেয়াল করে দেখেন, এই যে 6 লিটার বেশি হয় যে, বা কম হয় সেটাও থাকতে পারে। আমি আবার দেখাচ্ছি যে, দেখেন এখানে 6 লিটার বেশি হয় বা কম হয় থাকতে পারে। এই ক্ষেত্রে আপনি 6 লিটার ঠিকই লিখবেন। দেখেন আপনি 6 লিটার লিখবেন, 6 লিটার ছাড়া অঙ্ক হবে না। কিন্তু এইখানে আপনি লিখবেন, এই দুটা যোগ করে লিখবেন না, এই দুটা বিয়োগ করে লিখবেন। এই যে বিয়োগ করে লিখবেন 5 - 2। আর বলতেছে পানির পরিমাণ কত, পানি আছে 2, এই যে পানি আছে 2, 2 উপর লিখে দিবেন। তাহলে দুধ এবং পানির বিয়োগফলটা নিচে লিখবেন। কেন বিয়োগফল নিচে লিখবেন? কারণ এই 6 লিটার হচ্ছে একটা পার্থক্য, দেখেন পার্থক্য, এই জন্য আপনি ঠিক এই বিয়োগফলটা নিচে লিখবেন। বিয়োগফলটা নিচে লিখলে হবে 3। দেখেন আমি কিন্তু চাইলে সরাসরি 3 লিখতে পারতাম, কারণ এই দুটার বিয়োগফল তো 3, এটা বোঝা যাচ্ছে। এটা তো ক্যালকুলেটর ব্যবহার করার দরকার নাই। কিন্তু আপনাদের বোঝানোর জন্য কিন্তু আমি 5 - 2 লিখছি, কিন্তু 5 থেকে 2 তো আর লিখে বিয়োগ করার কিছু নাই, 3। দেখেন অঙ্ক শেষ। এই দেখেন 2 দুগুণে 4, 2 দুগুণে 4, এই যে এটা অ্যান্সার, এই যে এটা 11তম বিসিএস এর প্রশ্ন। এই ধরনের প্রশ্ন প্রচুর আসে, এই ধরনের প্রশ্ন প্রচুর আসে। আচ্ছা এবার একটু কমেন্টস করে দেন। আচ্ছা খাদিজা লিখছে ক্লিয়ার, একজন লিখছে জি স্যার লিখছে। শেয়ার করছি স্যার, আমি আপনার ক্লাস সিলেট শাখায় করছি। আপনাকে অনেক তাড়াতাড়ি আহ আপনি অনেক তাড়াতাড়ি ম্যাথ গুলা বুঝিয়ে দেন। ঋতু ঋতুপর্ণা, ঋতুপর্ণা, আচ্ছা বিদ্যা আর কি, ঠিক আছে, ঋতুপূর্ণ বিদ্যা। ওকে, অসংখ্য ধন্যবাদ এত চমৎকার একটা কমেন্টস করার জন্য। তার মানে দেখেন, যারা আমার ক্লাসগুলো নতুন করতেছেন তারা একটু লেগে থাকেন। এখানে অনেকে কিন্তু বলতেছে যে না, আহ, সহজে বুঝতে পারে, তাহলে আপনি কেন পারবেন না? এই যে একটা অঙ্ক দেখেন আপনার হয়ে গেল 5 সেকেন্ডে। মানে কেন আপনি মাইনাসটা করবেন সেটার ব্যাখ্যা তো আমি দিলাম, এখানে বেশি লেখা আছে। তার মানে আজকের পর থেকে যদি এরকম কম বেশি লেখা থাকে, যে এটা থেকে বেশি কম, তাইলে আপনি মাইনাসটা করবেন, নিচে মাইনাস করে লিখবেন, প্লাস করবেন না। আর যদি ওই রকম সমষ্টি দেওয়া থাকে যে সবগুলো মিলে এত, যে বাঁশের টুকরো যেটা করালাম, বা 72 কেজি মিশ্রণ, বা 60 মিটার উচ্চতা বিশিষ্ট বাঁশ, তাইলে আপনি যোগ করে নিচে লিখবেন। আচ্ছা এরকম আমি আরেকটা করাচ্ছি দেখ, এই যে আরেকটা, এটা ছিল 26তম বিসিএস এ প্রিলিমিনারি। আবার দেখেন একটি জারে দুধ এবং পানির অনুপাত 5:1। দুধের পরিমাণ পানি অপেক্ষা 8 লিটার বেশি, 8 লিটার বেশি। আবার সেই কম বেশি, কম বেশি থাকলে মাইনাস হয়। কম বেশি মানে পার্থক্য আর কি, মানে মানুষের বয়সের পার্থক্য থাকে, ওজনের পার্থক্য থাকে, সেগুলো কম বেশি বোঝায়। এই 8 আপনি লিখে দিবেন, 8 লিখে দিবেন, 8।
এবার মজা পাবেন, এই দুইটা মাইনাস করে আমি নিচে লিখবো 4। তো বারবার তো আপনাকে দেখানোর দরকার নাই যে 5 - 1, 5 - 1, 5 থেকে 1 গেলে তো 4ই হয়। আর উপরে বলতেছে পানির পরিমাণ কত, তো পানি তো 1। এবার আপনি একটু ভাবেন তো, যদি পানি না বলে বলতো যে দুধের পরিমাণ কত, তো পানি না বলে যদি বলতো যে দুধের পরিমাণ কত, তাহলে লিখতাম 5, দুধ হলো 5, পানি হলো 1। যেহেতু পানির পরিমাণ বলছে এই জন্য 1। এই দেখেন অঙ্ক শেষ, এই যে 2, এই 2 লিটারই অ্যান্সার। এই দেখেন, এই সামান্য একটু মাত্র 3টা সংখ্যা লেখা মাত্রই অঙ্কটা শেষ হয়ে গেছে। কিভাবে লিখতে হবে, কোন স্টাইলে লিখতে হবে সেটা আমি দেখাচ্ছি। যে 8 লিখতে হবে, এই দুটার বিয়োগফল নিচে লিখতে হবে, আর যেটা চাচ্ছে আর কি, সব সময় যেটা চাওয়া হয় সেটা উপরে লিখে দিলে অঙ্কটা শেষ হয়ে যাচ্ছে। তার মানে এটার অ্যান্সার পানি হলো 2 লিটার। 2 লিটার অ্যান্সার। দেখেন কয়েক সেকেন্ডের মধ্যে অঙ্ক হয়ে যাচ্ছে। আমরা কতগুলো ম্যাথ করে ফেললাম খুবই একটা শর্ট টার্মের মধ্যে। আমরা আরো ম্যাথ করবো আজকে। তা আপনারা কমেন্টস করেন তো ক্লাসটা কেমন লাগছে, বা উপকার হচ্ছে কিনা, বা বুঝতে পারছেন কিনা। এবং ম্যাথ যে এত সহজ, অনুপাতের উপর যদি আমি আরো একদিন ক্লাস নেই, আরো বিভিন্ন ম্যাথ, তাও আমি 10 সেকেন্ডই দেখাবো। যে কোনো ম্যাথ আপনি 10 সেকেন্ডে শিখবেন ইনশাআল্লাহ। একজন লিখছে স্যার লাইট ডিস্টার্ব, এ লিখছে। আচ্ছা, কালকে যদি লাইট ঠিক না করে, আমি ওনাদের বলে যাচ্ছি এখানে, তাহলে এটা এই এই কালকে কালকে কি লাইট ঠিক করবেন আপনি? হ্যাঁ, আচ্ছা, কথা দিছে কালকে ঠিক করবে। কালকে অবশ্যই ঠিক করবে, শুক্রবার অন্তত লাইটের প্রবলেমটা যেন দূর হয়। এটা লাইটটা ঢেকে দিলেই হচ্ছে। এই যে এখানে কোনো সমস্যা নেই, বোর্ডের আলো আছে এবং আমি নিতে পারবো, এবং আরো কিছু লাইট এখানে দেওয়া হবে। এটা নতুন স্টুডিও, একটা উপরের একটা লাইট যেটা সরানো যাচ্ছে না, মানে কি ইলেকট্রিশিয়ান ছাড়া তো সরানো যায় না। ওই লাইটটা ফিক্সড হয়ে আছে অনেক উপরে। তো ওইটা মিস্ত্রি লাগবে, মিস্ত্রি সম্ভবত নাই, পাওয়া যায় নাই। আহ, নির্ধারিত মিস্ত্রি থাকে আর কি কোম্পানির জন্য, ও তারা নাই। তো এই কারণে একটু প্রবলেম হয়েছে। এছাড়া এটা তো আমরা বুঝতেছি যে এটা একটা প্রবলেম হচ্ছে, তাই না? প্রবলেমটা নিয়েই তো আমরা শুরু করতেছি, কেন? সময়টা যেন নষ্ট না হয় এই জন্য। তা আপনি তার মধ্যে আশা করি শিখছেন। আহ এই যে এটা, ঠিক আছে, এটা তো বুঝাইতে পারলাম যে এখানে দুধ এবং পানি দেয়া ছিল 5:1। এই যে আমি লিখে দিচ্ছি প্রশ্নটা, দুধ এবং পানি দেয়া ছিল 5:1, এটা দেয়া ছিল, এই যে 5:1। আর বলতেছে যে দুধের পরিমাণ যদি পানির থেকে 8 লিটার বেশি হয়, তো সেটা তো বুঝছেনই যে দুধের পরিমাণ পানির থেকে 8 লিটার বেশি যেটা। আর দুধ পানির যে অনুপাতটা, সেটার বিয়োগফলটা আমি এখানে লিখছি, কারণ এটাও একটা বিয়োগফল, এটাও একটা বিয়োগফল। আর এটা হচ্ছে পানির পরিমাণ 1, এই যে 1। লাস্টে বলছে যে পানির পরিমাণ কত। তো খুব সহজ একটা ম্যাথ, তাই না? এটা বুঝতে পারছেন। চলেন আমরা দেখি যে আর কি আছে। ওকে, এই যে অঙ্কটা, তামা মিশ্রিত সোনার গহনার ওজন 16 গ্রাম, এতে সোনা ও তামার অনুপাত 3:1। কি পরিমাণ সোনা মেশালে অনুপাত হবে 4:1? তাহলে খেয়াল করেন এটা কিভাবে করবেন। একই সিস্টেমে করবেন। এই যে লিখবেন 16, এই 16 আপনি লিখে ফেলবেন, এখানে এখানে লিখে ফেলবেন 16। আর এখানে বলতেছে সোনা তামা 3:1, আবার সোনা মেশালে হবে 4:1। তাহলে এই দেখেন 1:1 ঠিক আছে। আবার মানে 3টা জিনিস লিখলে হয়, একটা ভগ্নাংশ আর একটা সংখ্যা। তাহলে এই যে যোগফলটা আগের মতো, এই যোগফলটা নিচে লিখবেন 3+1। যোগফল কেন নিচে লিখবেন, কারণ এটা তো আমরা আগে যে অঙ্ক করলাম না, এই যে 60 মিটার উচ্চতা বিশিষ্ট একটি বাঁশ, ওটাকে আমরা 3 টুকরা করলাম। এছাড়া 72 কেজি ওজন বিশিষ্ট একটা মিশ্রণকে আমরা বি কতটুকু আছে এরকম একটা অঙ্ক করলাম। তাহলে দেখেন এই 16-র ভিতরে দুইটা জিনিস আছে, একটা সোনা একটা তামা। এই দুইটা মিলেই তো 16, এই দুইটা মিলেই তো 16, এই জন্য যোগটা হয়েছে। আর ঠিক আগের অঙ্কটাতে ছিল যে পার্থক্য ছিল। তাহলে পার্থক্য থাকলে কি হবে? পার্থক্য থাকলে হবে যে বিয়োগফল হবে, যে দুধের পরিমাণ পানি অপেক্ষা 8 লিটার বেশি। তাহলে এটা যেহেতু বেশি, তাহলে দুধ এবং পানির যে বিয়োগফলটা সেটা নিচে চলে আসবে। আর এখানে বলতেছে কি পরিমাণ সোনা মেশালে, তাহলে দেখেন সোনার পরিমাণ বেশি আছে এখানে 1, মানে দেখেন 4 থেকে 3 বিয়োগ, মানে এখানে বাড়লো কত? 1 বাড়লো, শেষ অঙ্ক এইটুকুই। তার মানে নিচে হবে 4,
উপরে হবে 1 ইন্টু 16 শেষ। এই যে 4 গ্রাম মিশালে অঙ্ক হয়ে মানে 4 গ্রাম সোনা মেশালেই অনুপাত 3:1 থেকে 4:1 হয়ে যাবে, শেষ অঙ্ক। এই যে তাহলে আপনি এরকম আরো করতে হবে, এই জন্য আমি আরো কয়েকটা প্র্যাকটিস ম্যাথ দিয়ে রাখছি। কয়েকটা না করলে তো আপনি বুঝবেন না যেভাবে অঙ্ক মিলে। এই যে এটা সিস্টেম। আর আপনারা তো জানেন যে ডিটেলসে আমরা এক্স ধরে করতে পারি, যে মনে করি এক্স গ্রাম সোনা মেশালে অনুপাত হবে 4:1, তারপর লিখে লিখে 8 থেকে 10 লাইন হয়। সেটা আমরা মূল ক্লাসে পড়াই। লাইভ ক্লাসে তো আপনি আপনি ট্রিক শিখলেন অনেকগুলো এবং বুঝলেন যে স্যার আপনার মতো টিচার যদি চাইল্ডহুডে পাইতাম তাহলে ম্যাথকে পৃথিবীর ইজিয়েস্ট সাবজেক্ট ভাবতাম, ছোটতেই ম্যাথ করতে গিয়ে মারাত্মক ভয় পাইতাম, আপনার ক্লাস করে এখন ম্যাথ করতে অনেক মজা লাগে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হেনরি রয়, অসংখ্য ধন্যবাদ, বুক ভরা ভালোবাসা রইল। এবং আপনারা যদি এই আমাদের এই প্রোগ্রামটাকে পছন্দ করেন, একটু লেগে থাকেন, শেয়ার করেন, ইনশাল্লাহ আমরা আরো ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করব। আমরা আমাদের এই যে এটাকে আরেকটু যদি আমরা উন্নত করে ফেলতে পারি তাহলে আপনারা আরো ভালো লাইভ ক্লাস পাবেন। এই যে আপাতত কিছু প্রবলেম ফেস করতেছি, এই প্রবলেম গুলা ওভারকাম করলেই কিন্তু আরো ভালো লাগবে ক্লাসটা। ওকে, খেয়াল করে দেখেন। আমি আবার বলছি এই যে এখানে সোনা এবং তামা এই দুইটা মিলেই তো 16, এই জন্য এই দুটার যোগফল এখানে বসবে। আর যেখানে এখানে সোনার পরিমাণ বৃদ্ধি পেয়েছে, মানে কি পরিমাণ সোনা মেশালে সোনার পরিমাণ বেড়ে যাচ্ছে, আর বেড়ে গেলেই তো মাইনাস হয়। আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে ব্যাখ্যা করলাম যে দুধের পরিমাণ পানির থেকে বেশি, বেড়ে গেলে কমে গেলেই মাইনাস হয়। তাহলে এখানে তো বলতেই আছে যেটা বেড়ে যাচ্ছে, তাহলে মাইনাস হয়ে গেল, শেষ অঙ্ক। আমি আরেকটা দেখে এইটা করলে আপনার এখনই মন ভরে যাবে যে না তাহলে এভাবে অঙ্ক হয়। আপনি আরো ট্রাই করবেন, দেখেন। সেটা হচ্ছে, তবে অবশ্যই একদিক সেম থাকতে হবে। আমি সেটা আমি ব্যাখ্যা করব ধীরে ধীরে। এত লিটার অকটেন পেট্রোল মিশ্রণে পেট্রোল এবং অকটেনের অনুপাত এত, মানে একটা অনুপাত দেওয়া আছে, এতে আর কত অকটেন মেশালে পেট্রোল অকটেনের অনুপাত হবে এত। 35 আপনি লিখবেন, এই যে 35 লিখবেন। এখন এই দুইটা মিলেই তো 35, তাহলে নিচে লিখবেন 7। আপনি খেয়াল করে দেখেন, এই যে পেট্রোল আর অকটেন এই দুইটা মিলেই তো হচ্ছে যে 35 লিটার, তাহলে এই দুইটা মিলেই যেহেতু 35, তাহলে এই দুইটার যোগফল নিচে লিখতে হবে। আর অকটেন মেশালে, তাহলে অকটেন প্রথমে ছিল 3 পরে 5, তাহলে বাড়লো কত? 2। এই দেখেন 3 5 3 5 3 5 বাড়লো 2। কেন মাইনাস হবে? কারণ এটা তো মিশাইতে বলতেছে, মিশাইলে তো এটা গ্যাপ হবে, মানে দুইটার পার্থক্য আর কি, কতটুকু মিশালে। শেষ অঙ্ক, এই যে শেষ, 5 দুগুণে 10 লিটার, এই যে 10 লিটার, এই যে অঙ্কটা মিলে গেছে। তবে অবশ্যই মনে রাখতে হবে যে একদিক সেম থাকা লাগবে, সেম। তাহলে যদি সেম না থাকে তাহলে আবার আরেক লাইন বেশি হবে, মানে লসাগু করে নিতে হবে। লসাগু করে একদিক সেম আরেক দিক পার্থক্য সৃষ্টি করতে হবে। সবসময় একটা পার্থক্য হবে, উপরে পার্থক্য, নিচে সমষ্টি উপরে পার্থক্য। এই ম্যাথ সবসময় এভাবে হতেই থাকবে। তো এর থেকে যদি কঠিন থাকে সেটাও এভাবেই হবে, জাস্ট এক লাইন বেশি হবে। এক লাইন কিভাবে বেশি হবে? এই যে এদিকে লসাগু করে ঠিক করে ফেলতে হবে, আর যেদিক দিয়ে বাড়লো ওটার পার্থক্যটা লিখে দিলে অঙ্কটা মিলে যাচ্ছে। তার মানে এগুলো আপনি বাসায় প্র্যাকটিস করবেন, তাহলে নিজে নিজে বুঝতে পারবেন। কি আরেকটা দেখাই, এখানে ধরেন ওরকমই ম্যাথ, 60 লিটার ফলের রস 35তম বিসিএস আসছে, আম এবং কমলা দুইটা আইটেম, 2:1। তাহলে কমলার রসের পরিমাণ কত বৃদ্ধি করলে অনুপাতটি হবে 1:2। এখন কিন্তু এখানে লসাগু করে সেম করতে পারেন, কিন্তু সেটা আমি আরেক অঙ্কে দেখাবো। এটা হলো ব্যস্তানুপাত আছে, মানে 2:1:1:2। ব্যস্তানুপাত থাকলে আবার আরো সহজ, এই যে 60 লিখবেন। আপনি এখানে 60 তো লিখবেনই সবসময়। ব্যস্তানুপাত থাকলে সবসময় ছোট রাশি নিচে লিখে দিবেন, অনুপাতের ছোট রাশি নিচে, আর উপরে বিয়োগফল। তো বিয়োগফলও তো 1, মানে এই যে উপরে কিন্তু সবসময় বিয়োগফল হয়, আর নিচে হয় সমষ্টি। কিন্তু ব্যস্তানুপাত থাকার কারণে নিচে হবে অনুপাতের ছোট রাশি, ছোট মানে এখানে ছোট হলো 1 আর উপরে হলো বিয়োগফল। তাহলে আমি এটা লিখে দিচ্ছি, উপরে বিয়োগফল
কারণ এখানে তো অনুপাত একটা অনুপাতই দুইবার আছে, 2-1-1-2 দেখেন এখানে আর কিছু নাই। তাহলে বিয়োগটা উপরে হবে আর নিচে হবে ছোট ছোট রাশি, এই যে ছোট ইন্টু মোট পরিমাণে যে মোট, এটা হলো সূত্র। এভাবে যদি অঙ্ক না মিলে তখন আপনি আমাকে বলবেন, তার মানে অঙ্ক শেষ, 60 লিটারে দেখেন শেষ, এটাই আনসার। তাহলে আপনি মিশ্রণের দুইটা আইটেম শিখলেন আজকে, যে একদিক সেম থাকলে সমষ্টি নিচে, উপরে বাড়লো যতটুকু সেই বিয়োগফলটা উপরে লিখবো। আর যদি ব্যস্তানুপাত থাকে তাহলে আরো তাড়াতাড়ি হবে, খালি ছোটটা নিচে লিখবেন, উপরে এই দুটার বিয়োগফল লিখে দিবেন আর মোট লিখে দিবেন, শেষ অঙ্ক। এরপর আরেকটা আইটেম যেটা বাকি আছে সেটা আমরা মূল ক্লাসে আমরা শিখাবো, বা আপনি পরবর্তীতে শিখবেন, ওই লসাগু করে সেম করে, নিয়ম কিন্তু একই, এই স্টাইলই হবে, এই স্টাইলই হবে, স্টাইল একটাই, মানে এই তিনটা আইটেম লিখলে অঙ্কটা হয়ে যায়, জাস্ট একটা লাইন বেশি কাজ করে নিতে হবে। তো আপনি ধীরে ধীরে শিখবেন এগুলো। আবার দেখেন এটা আসছিল দশম বিসিএস এ, দেখেন 60 লিটার মিশ্রণ, এই যে লিখলাম 60। এখন দেখেন অনুপাত কিন্তু একটাই, 7-3-3-7, মানে ব্যস্তানুপাত, এই যে ব্যস্তানুপাত দিয়ে অঙ্ক। তাহলে ব্যস্তানুপাতে বেসিক তোমরা আগে পড়ছি, ব্যস্তানুপাত থাকলেই ছোটটা নিচে আর উপরে বিয়োগফল, উপরে বিয়োগফলটা লিখে দিলে অঙ্ক শেষ হয়ে। দেখেন এই দেখেন 4-20-80, 4-20-80, এই যে অঙ্ক শেষ হয়ে গেল। আমি আবার বলতেছি, ছোটটা নিচে উপরে বিয়োগফল লিখে, আর সিস্টেম কিন্তু আগেরটাই, মানে আমি এতক্ষণ যতগুলো ম্যাথ করাইছি সবগুলো ম্যাথ একটা সিস্টেমে, মানে এরকম একটা কিছু লিখছি, এরকম একটা ভগ্নাংশ লিখছি। তাহলে আজকে ভালো মতো শিখে রাখেন, অনুপাত মানে ভগ্নাংশ, অনুপাত মানে ভগ্নাংশ। এই দেখেন ভগ্নাংশ, এইভাবে একটা ভগ্নাংশ আর এরকম একটা মোট পরিমাণ লিখলে অঙ্ক শেষ হয়ে যায়। দেখেন বুঝছেন 95% ম্যাথ কিভাবে 10 সেকেন্ডে করা সম্ভব। তবে এরপরও আরো অনেক অঙ্ক আছে, যেমন পিতা পুত্রের বয়সের ম্যাথ, ওটা কিন্তু অন্য ক্লাস, মানে ওটা আধা ঘন্টা লাগবে খালি পিতা পুত্রের অঙ্ক করাইতে। তারপরে আছে আপনার কুকুর খরগোশের ম্যাথ। এরকম আইটেম মিলে আমরা হয়তো আবার একটা ক্লাস নিতে পারবো, হয়তো সামনের মাসে। রেবেকা সুলতানা লিখছে, স্যার আপনার ক্লাস মানেই অসাধারণ কিছু, দেখছেন এনে লিখছে। তা আলহামদুলিল্লাহ রেবেকা সুলতানা, অসংখ্য ধন্যবাদ, দোয়া রইলো, শুভকামনা রইলো। আমি আপনাদের জন্য চেষ্টা করবো, এবং এরকম ম্যাথ, এই যে জাস্ট আমি ইম্পর্টেন্ট ম্যাথ, বিগত সালের ম্যাথ, বাছাইকৃত ম্যাথ এবং যত টাইপের ম্যাথ আছে সেগুলো আমি আপনাদের এখানে অনলাইনে করাই দিব। আপনারা অবশ্যই পেজটাকে শেয়ার করুন, ফলো করবেন, প্রতিনিয়ত লাইভগুলো শেয়ার করবেন, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। এবং আর দোয়া করবেন যেন সুস্থ থাকি, তাইলে কিন্তু এই ধরনের ক্লাসগুলো নিতে পারবো। আর আমাদের যে সাময়িক যে ল্যাকিংস গুলো আছে, এই জন্য আবার আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এটা একটা দুঃখজনক বিষয় যে আমরা কয়েকদিনও ঠিক করতে পারিনি লাইটিং প্রবলেমটা, তবে আমরা চেষ্টা করছি। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সঙ্গেই থাকবেন, ইনশাল্লাহ আমরা ওভারকাম করব, আশাবাদী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।